আজকের দিনটা ছিল 25শে মে, আজকে রবিবার। এখন প্রায় হচ্ছে ওই দুপুর 11:30 এরকম মতন বাজছে। আমরা গিয়েছিলাম প্রথমে স্কাইওয়াকে পেলিং এ সাইট সিন করার সময়, সেখান থেকে বেরিয়ে তারপরে এখন যাচ্ছিলাম হচ্ছে অরেঞ্জ গার্ডেনে। সেখান থেকে খুব বেশি ডিস্টেন্স নয়, সময় ওই 8 ঘন্টা মতন লেগেছিল। রাস্তাঘাটও বেশ ভালো থাকার জন্য কোথাও কোনো জ্যামে পড়া বা কোথাও কোনো রাস্তা খারাপ এই সমস্ত কিছু প্রবলেমের মধ্যে আমাদেরকে যেতে হয়নি, সেই জন্য তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম। আমরা যে অরেঞ্জ গার্ডেনে যাচ্ছি সেখানে সিজনে গেলে পরে পুরো বাগান অরেঞ্জে ভর্তি থাকে। তবে এখন তো অরেঞ্জের সিজন নয়, তো হয়তোবা গাছগুলো দেখতে পাবো। তবে পাশ দিয়ে একটা সুন্দর স্রোতা নদী বয়ে যাচ্ছে, সেই নদীটাতে হচ্ছে অরেঞ্জ গার্ডেন দিয়ে সিঁড়ি দিয়ে যদি নেমে যাওয়া হয় তাহলে সেই নদীতে যাওয়া হয়। সকাল থেকে যেহেতু বেশ ঝকঝকে ওয়েদার ছিল, রোদও উঠেছিল, সেই জন্য ঠান্ডা কিন্তু একটুও লাগছিল না। কোনো জ্যাকেট বা টুপি কোনো কিছুরই দরকার পড়েনি। স্কাই ওয়াক হয়ে গেছিলো দেখা, তারপরে আমরা এখানে এসেছি হচ্ছে অরেঞ্জ গার্ডেনে। ওখান থেকে ডিস্টেন্স ওই 8 ঘন্টা মতন লাগলো। তো ভেতরে গিয়ে এখন টিকিট কাটতে হবে, ভেতরে গিয়ে দেখবো যে অরেঞ্জ দেখতে পাই নাকি শুধু গাছই দেখতে পাচ্ছি। অরেঞ্জ গার্ডেনে আমরা পৌঁছে গিয়েছিলাম। জায়গাটা ছিল ভীষণ সুন্দর আর শান্তিপূর্ণ, পাহাড় মানেই যেটা হয় আর কি। আর এখানে টিকিট গুলো ছিল ভীষণই কিছু, 50 টাকা বা 60 টাকা এরকম করে। খুব বেশি যে টিকিট প্রাইস এখানে কোথাওই সেরকম দেখিনি। টিকিট কেটে আমরা এখন যাচ্ছি গার্ডেনে। আমরা এসেছি এখন অরেঞ্জ গার্ডেনে, আর এগুলো সমস্ত হচ্ছে অরেঞ্জ গাছ, এগুলো পর পর। তো এখন তো মানে অরেঞ্জ হওয়ার সিজন হয়নি, অক্টোবরের পর থেকে নভেম্বরে হয়। কিন্তু ছোট ছোট সবুজ সবুজ প্রচুর হচ্ছে লেবু এখানে ধরা আছে, জুম করলে হয়তো বা দেখা যাবে। এখানে হচ্ছে অরেঞ্জ জুস পাওয়া যাচ্ছে, যেগুলোর আগে থেকে যখন অরেঞ্জের সিজন হয় তখন তুলে রেখেছিল, আর এখন জুস বানিয়ে দিচ্ছে। লাফাস না তো, পড়ে যাবি। আমরা এখানে ট্রাই করলাম অরেঞ্জ জুস, একদম ফ্রেশ আর এত মিষ্টি, কোনো অ্যাডেড সুগার বা কিছু নেই। এটা একদম ন্যাচারাল। আগে যখন হয় না অক্টোবর নভেম্বর তখন থেকে রাখা আছে, এখন জুস বানিয়ে বিক্রি হচ্ছে। গোটা বাগান জুড়ে আছে থোকা থোকা সবুজ লেবু, আর এখানে পাওয়া যাচ্ছিল ফ্রেশ অরেঞ্জ জুস। অরেঞ্জ গার্ডেন থেকে এইদিকে সিঁড়ি দিয়ে হচ্ছে নিচে যে নদীটা সেখানে পর্যন্ত যাওয়া যায়, তো সিঁড়ি করাই আছে, তো সেইখানেই আমরা এখন যাচ্ছি। অরেঞ্জ জুস গুলো এতটা ফ্রেশ ছিল যে অনেকটা করেই সবার খাওয়া হয়ে গেছে। তারপরে এখানে কিছু ফটো ভিডিও তোলার পরে এখানে সিঁড়ি ধরে নেমে যেতে হবে একদম নিচে, তাহলেই নদীর জল একদম ছুঁয়ে দেখা যাবে। সিঁড়ি দিয়ে আমরা কিছুটা নেমে এসেছি, খুব বেশি যে সিঁড়ি তা নয়। আর একটুখানি গেলেই ওইখানটায় হচ্ছে নদী, এত সুন্দর নদীর আওয়াজ, আর এখান থেকেই দেখতে এত ভালো লাগছে, প্রচুর স্রোত আছে। পাহাড়ি নদী যেমন হয় প্রচুর স্রোত আর তার সাথে একদম পরিষ্কার স্বচ্ছ জল, আর এই নদীর আওয়াজটাই এত ভালো লাগে। আর চারিদিকে তার সাথে ছিল পাখির আওয়াজ। তো আমরা হচ্ছে পুরোটা রাস্তা নেমে এসে এখানে চলে এসেছি একদম নদীর পাশে। কিছুটা জায়গা ঘেরা আছে, কিছুটা জায়গায় নামা যাচ্ছে জুতো খুলে আর কি। আর নদীর জল এত ঠান্ডা, আর ওয়েদারটা এত ভালো লাগছে। বেশ কিছু ফটো ভিডিও তুলে নিয়েছি, এখন আমরা যাব নেক্সট স্পটে। নদীর ঠান্ডা জলে পা ভিজিয়ে যেন মনটা আরো ভালো হয়ে গিয়েছিল, কারণ ওয়েদার তখন বেশ গরম ছিল। এরপরে আমরা যাব পরের স্পটে। কোথায় যাচ্ছি কি যাচ্ছি সেটা শেয়ার করব পরের ব্লগে। আপাতত এই ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পেজটা ফলো করে দিও। টাটা।